আদাব দাদা ভাই, একটুখানি শুনে যায়। কোরিয়ান ভাষার বিভিন্ন পেশার শব্দের অর্থ চলুন একটু আনন্দ আনন্দ করে করে আসি রপ্ত। দেখুন, বিভিন্ন পেশা থেকে শব্দের অর্থ আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এই পেশা থেকে শব্দের অর্থ মুখস্থ করলে আপনি কিন্তু দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষা যখন দিবেন তখন কিন্তু আপনার একটা প্রশ্ন সহজ হয়ে যাবে। এই জন্য এই শব্দের অর্থটা একটু আনন্দ করে পড়ে আসি। এখানে কি লেখা আছে দেখুন, এখানে লেখা আছে উইশা। উইশা মানে হচ্ছে ডাক্তার। এখানে লেখা আছে উইশা। উইশা উইশা মানে হচ্ছে ডাক্তার। আমি বলি উঝা। উঝা ডাক্তার। উঝা উঝা ডাক্তার। ভাই, আদিম যুগে আগে যেই সময় মেলা আগের কথা, সেই সময় উজা ছাড়া কিছু ছিল না। সব ডাক্তার হচ্ছে সব উজারা। উজা হচ্ছে উজা ডেকে নিয়ে আয়, এই সমস্যা হয়েছে, এই সমস্যা এই সমস্যা, ডেকে নিয়ে আয় ওঝা। উইশা মানে হচ্ছে ডাক্তার। উইশা উইশা তাহলে হয়ে যাবে ডাক্তার। আমি বলি উঝা। উঝা মনে রাখার জন্য উঝা উইশা উঝা উইশা হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে যাই, কি আছে দেখে আসি। খান হোসা মানে হচ্ছে নার্স। খান হোসা মানে হচ্ছে নার্স। খান সাহেবের নার্স। খান ওটা খান সাহেবের নার্স। খানোসা খান খান খানোসা মানে খান। নার্সরা শুধু বলে এই খান 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 খান, ওষুধ খান, এই খান সেই খান তেই খান, খান খান খান। খান সাহেবের নার্স খানোসা। খানোসা খানোসা মানে হচ্ছে নার্স। খানোসা মানে হচ্ছে নার্স। এরপরে যাই, কি আছে দেখে আসি। সনসেং নিম। সনস্যাং নিম মানে হচ্ছে শিক্ষক। সনসেং নিম বলে ছনকে পড়ায় যে নিম। সনসেং নিম, সন মানে ভাই পুত্র। পুত্র ওই যে ইংরেজি আর কি। তাই সেই ইংরেজি থেকেই মনে রেখেছি এটা, যে সনকে পড়ায় সনসেং নিম। সনকে পড়ায় সনসেং নিম মানে হচ্ছে শিক্ষক। সনসেং নিম মানে শিক্ষক বা শিক্ষিকা, যাই বলেন সমস্যা নাই। তারপরে যাই, হাকসেং। হাকসেং মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী। হাকসেং হাতে পরে চেন। হাকসেং হাতে পড়ছে, চেন আর গলায় পড়ে না, এখন হাতে পড়ে। ছেলিয়ে বিলিয়ে সব হচ্ছে কি গলায় পড়ে না, বলে হাতে পড়ে। হাঁক দেই, হাতে পড়ে হাঁক দেই, হাকসেং। হাকসেং মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী। হাতে পড়ে হাঁক দেই যে সেং, হাকসেং সেটা হচ্ছে ছাত্র বা ছাত্রী। তারপরে যাই, তারপরে কি আছে। খিয়ং সাল মানে হচ্ছে পুলিশ। খিয়ং সাল মানে হচ্ছে পুলিশ। খিয়ং সাল ক্রিমিনালের পুঙার ছাল। উঠিয়ে নেয় ক্রিমিনালের পুঙার ছাল। খিয়ং সাল ক্রিমিনালের ছাল উঠায় যে, সে হচ্ছে খিয়ং সাল, সে হচ্ছে পুলিশ। খিয়ং সাল ক্রিমিনালের পুঙার ছাল উঠিয়ে নেয়। খিয়ং সাল মানে হচ্ছে পুলিশ। খিয়ং সাল মানে হচ্ছে পুলিশ। ক্রিমিনালের পুঙার ছাল যে উঠায় সে হচ্ছে পুলিশ। তারপরে যায়, কি আছে দেখে আসি। সোবাং গোয়ান। সোবাং গোয়ান মানে হচ্ছে দমকল কর্মী। সোবাং গোয়ান, সোবাংশ আছে মানে হচ্ছে ফায়ার সার্ভিস অফিস, যেটা ফায়ার সার্ভিস বলে যেটা। তা সোবাং শো করে আসে, দেখবেন যে শো করে চলে আসে। আর বাং মানে রুম, রুমের আগুন লিবিয়ে আবার শো করে চলে যায়। এ হচ্ছে সোবাংশর কাজ। তাই এর হচ্ছে সোবাঙ্গওয়ান মানে হচ্ছে দমকল কর্মী। শো করে আসে, ফাং মানে রুমের আগুন নিভায় আবার শো করে চলে যায়। এ হচ্ছে সোবাঙ্গওয়ান। সোবাঙ্গওয়ান মানে দমকল কর্মী, মানে ফায়ার সার্ভিসের যে কর্মী সেটা। তারপরে কি আছে দেখি। তারপরে আছে খুনিন। তারপরে আছে খুনিন, খুন করে খুনিন। আমি বলি খুন করে রে খুনিন। খুনিন মানে সৈনিক, সেনাবাহিনী যেটাকে বোঝায় সেটা হচ্ছে খুনিন। খুন করে খুনিন বলে খুন করে দে, খুন করে খুনিন। খুনিন সবসময় দেখবেন যুদ্ধ করে আর কি মানুষ খুন করে, তাহলে খুন করে খুনিন সৈনিক। তারপরে কি আছে দেখো। ইয়োরিশা মানে হচ্ছে রাঁধুনি। ইয়োরি মানে হচ্ছে রান্না। ইয়োরি হাঁড়ি। আমি বলি ইয়োরি
এভাবে করি, ইয়োরি এভাবে করি, ইয়োরি এভাবে করি, রান্না করি। ইয়োরিশা মানে হচ্ছে রাঁধুনি, ইয়োরি মানে হচ্ছে রান্না, ইয়োরি এভাবে করি, ইয়োরি হাঁড়িতে করি, ইয়োরি এভাবে করি, ইয়োরি হাঁড়িতে করি। ইয়োরি মনে রাখলে ইয়োরিশাও মনে থাকবে। ইয়োরিশা মানে হচ্ছে রাঁধুনি। তারপরে যাই, তারপরে কি আছে, ফেউ মানে হচ্ছে অভিনেতা বা অভিনেত্রী। ফেউ 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 করে, ফেউ 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 করে। দেখবেন অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন পরিচালকের কাছে ফেউ ফেউ করে, তাই বলি ফেউ 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 করে। ফেউ মানে ফেউদা আছে একটা, শেখা, কিন্তু সেও শেখে, অভিনয় শিখতে হয়, তাই ফেউ 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 করে, ফেউ ফেউ মানে অভিনেতা অভিনেত্রী। তারপরে কি আছে দেখে আসি, তারপরে আছে খাসু মানে হচ্ছে গায়ক, খাসু গান গাই শুধু, গাসু গান গাই শুধু, খাসু মানে হচ্ছে গায়ক, খাসু মানে হচ্ছে গায়ক, খাসু গান গাই শুধু, খাসু গান গাই শুধু, খাসু মানে হচ্ছে গায়ক বা গায়িকা, যাই বলেন সমস্যা নাই। এরপরে যাই, এরপরে হচ্ছে হৈসা ওয়ান। হৈসা আগে মনে রাখতে হবে, হৈসা হো হো করিস না। হৈসা মানে হচ্ছে কোম্পানি, হৈসা মানে হচ্ছে কোম্পানি, হৈসা হো হো করিস না। হৈসা ওয়ান মানে কোম্পানির কর্মচারী, এখানে অফিস কর্মচারী লেখা আছে যদিও বা, এটা কোম্পানি হবে, কোম্পানির কর্মচারী। তাহলে হৈসা হো হো করিস না। ভাই কোম্পানিতে যে গিয়ে হো হো করা যায় না, হো ই সা, হো হো করিস না। হৈসা মানে হচ্ছে কোম্পানি, হৈসা ওয়ান মানে হচ্ছে কোম্পানির কর্মচারী, সহজ একদমই। তারপরে চলে যায় জুবু মানে হচ্ছে গৃহিণী, জুত করে যে বুবু, জুত করে রাখে যে বুবু, জুবু মানে হচ্ছে গৃহিণী, জুত করে রাখে যে বুবু মানে কি জানেন, ঘর বাড়ি সব জুতজাত করে রাখে, সেই হচ্ছে গৃহিণী। জুবু জুত করে রাখে যে বুবু, জুদু জুবু মানে হচ্ছে গৃহিণী, জুবু মানে হচ্ছে গৃহিণী মানে ঘর বাড়ি যে সামলে রাখে, জুত করে রাখে, জুবু জুত করে রাখে যে জুবু, জুবু মানে হচ্ছে গৃহিণী, জুবু মানে হচ্ছে গৃহিণী। তারপরে চলে যায়, তারপরে আছে হচ্ছে উনজন খিসা, উনজন গিসা, এভাবে বল। উনজন মানে কি, উনজন মানে হচ্ছে গাড়ি চালানো, উনজন মানে হচ্ছে গাড়ি চালানো, গিসা মানে হচ্ছে চালক, তা গাড়ির চালক। উনজন মানে হচ্ছে উস্তাদ জান, আমি বলি উস্তাদ জান, উনজন মানে হচ্ছে গাড়ি চালানো, উনজন মানে হচ্ছে চালানো, উনজন মানে হচ্ছে চালানো, উস্তাদ জান উনজন, উস্তাদ জান উনজন, উনজন উস্তাদ জান উনজন, উস্তাদ জান উনজন খিসা, খাসার ভিতরে থাকে। ভাই খিসা হচ্ছে খাসার ভিতরে থাকে মানে চালক, যে যে চালক, উনজন খিসা মানে হচ্ছে গাড়ির ড্রাইভার যেটা, তার ড্রাইভার দেখবেন যে একটা খাসার ভিতরে থাকে। ওই ঢাকায় গেলেও দেখবেন, আবার কোনো জায়গায় গেলেও দেখবেন যে ওই ট্রেনের ভেতরে গেলেও দেখবেন সে চালক সবসময় একটা খাঁচার ভিতরে বন্দি, ওগুলো চালাচ্ছেই তো চালাচ্ছেই। তাহলে খিজা খিসা মানে হচ্ছে চালানো, তাহলে উনজন খিসা মানে হচ্ছে গাড়ির ড্রাইভার যেটাকে বোঝায়। তারপরে কি, তারপরে আছে নোংবু, নোংবু, নোংবু মানে কৃষক, নোংবু মানে হচ্ছে কৃষক, নোংবু নাঙল চালায় যে বুবু, নোংবু নাঙল চালায় যে বুবু, নোংবু মানে কৃষক, নং 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 নাঙল নাঙল নাঙল, বুবু 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 নাঙল চালায় যে বুবু, নোংবু মানে হচ্ছে কৃষক, নোংবু নাঙল চালায় যে বুবু, নোংবু মানে কৃষক। দেখুন তারপর কি আছে, অবু, অবু মানে হচ্ছে জেলে, অনেক বুবু। ভাই জাল যখন টানে দেখবেন যে পুকুরে জাল টানছে, একজনে কিন্তু টানা যায় না, দুই তিনজনে টানে, তা জাল টানে যে বুবু, অনেক বুবু, এটা অনেক বুবু টানে, অবু অনেক বুবু জাল টানে, অবু অনেক বুবু জাল টানে, অবু মানে হচ্ছে জেলে, অবু মানে হচ্ছে জেলে। দেখুন এভাবে আছে, নোংবু নাঙল চালায় যে বুবু সেটা হচ্ছে কৃষক, আর অবু অনেক বুবু, ওই অনেক বুবু কি করে, জাল টানে, এটা হচ্ছে জেলে, অবু মানে হচ্ছে জেলে। তারপরে কি যায়,
খিসুলজা মানে হচ্ছে টেকনিশিয়ান বা প্রযুক্তিবিদ লেখা আছে এখানে। খিসুলজা মানে হচ্ছে ইঞ্জিনিয়ার যেটাকে বোঝায়। খিসুলজা খিচুড়ি চেয়ে খা, মানে কি ওই ইঞ্জিনিয়ার হতে গেলে খিচুড়ি আগে চেয়ে খেতে হয়, তারপরে হচ্ছে হওয়া যায় ইঞ্জিনিয়ার। অত সহজ না ইঞ্জিনিয়ার হওয়া। তাহলে খিসুলজা খিচুড়ি চেয়ে খা, খিসুলজা মানে কি সব কিছুতে এদের লাগে ভাই। খিসুলজা মানে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার, যার ইঞ্জিনিয়ার হোক, সেটা বাড়ির হোক, গাড়ির হোক, আর মোবাইলের হোক, আর কম্পিউটারের হোক, সবই হচ্ছে খিসুলজা মানে হচ্ছে প্রযুক্তিবিদ বা ইঞ্জিনিয়ার যেটাকে বোঝায়। তাহলে খিসুলজা হতে গেলে খিচুড়ি চেতে হয়, খিচুড়ি চেয়ে খেতে হয়, মেসে থাকতে হয়, বিভিন্ন জায়গায় থাকতে হয়, মা বাবা বিহীন থাকতে হয়, থেকে তারপরে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হওয়া যায়। তাহলে এখানে কি আছে? খিসুলজা মানে হচ্ছে প্রযুক্তিবিদ, এখানে লেখা আছে, হবে হচ্ছে টেকনিশিয়ান অথবা ইঞ্জিনিয়ার, যেটাকে বলো সমস্যা নাই। তারপরে দেখো আছে কি মিয়ংসা। মিয়ংসা মানে হচ্ছে এখানে লেখা আছে বিউটিশিয়ান। মিয়ংসা আমি বলি নাপিত। মিয়ংসা মিয়ং সিল আছে, দেখবেন মিয়ং সিল আছে। মিয়ং সিল মানে হচ্ছে সেলুন, সেলুন, সেলুন। মিয়ংসিল মানে হচ্ছে সেলুন। মিয়ংসিল মাথার চুল কাটা সিরিয়াল দিন। মিয়ংসিল মানুষকে বানায় সুন্দর যে রুম আর কি। মিয়ংসিল মানুষকে বানায় সুন্দর যে, সেই হচ্ছে নাপিত ভাই। মিয়ংসিল মাথার চুল কাটার সিরিয়াল দিন। মিয়ংসিল থেকে এসেছে মিয়ংসা। মিয়ংসা মানে হচ্ছে এটা নাপিত, ডাইরেক্ট নাপিত ভাই, নিজে চুল কাটে, সে হচ্ছে মিয়ংসা মানে হচ্ছে নাপিত। মিয়ংসা মানে হচ্ছে নাপিত। তারপরে কি আছে খিজা। খিজা মানে হচ্ছে সাংবাদিক। খিজা কিচা, হে খিজা খোঁজা মানে খোঁজে, শুধু কি খোঁজে ভাই? সংবাদ খোঁজে। বলে খিজা খোঁজে যা, খিজা খোঁজ করে যা, খিজা কি খোঁজে দাদা, কি যা কি খোঁজে ও দাদা, মানে সাংবাদিক সবসময় খোঁজে যে কনে কি সমস্যা, দেখি তো কোন জায়গায় কি আছে। খিজা কি যা কি খোঁজে দাদা, খিজা কি খোঁজে দাদা মানে সাংবাদিক কি খোঁজে। খিজা মানে হচ্ছে সাংবাদিক, খিজা মানে হচ্ছে সাংবাদিক। তারপরে যায়, তারপরে হচ্ছে খংমু ওয়ান মানে সরকারি কর্মকর্তা। খংমু ওয়ান সরকারি কর্মকর্তা। খংমুয়ান খম মারা থাকে কেন? খংমুয়ান খোম মারা থাকে কেন মানে খোম মারি থাকে সবসময়। দেখবেন আপনি সরকারি কর্মকর্তা যারা, তারা সবসময় খোম মারি থাকে, তাই খংমুয়ান খোম মারিয়ে থাকে কেন? খংমুয়ান খোম মারিয়ে থাকে কেন, ও খোম মারে কেন খালি। তাহলে খংমুয়ান মানে হচ্ছে সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা। এরপরে আছে মোকসু কাঠমিস্ত্রি। মোকসু মোকলেস করে কাঠের কাজ। মোকসু মোকলেসের কাঠের কাজ। মোকসু মোকলেস করে কাঠের কাজ। মোকসু মোকসু মোকলেস করে কাঠের কাজ নাকি? কাঠমিস্ত্রি। মোকসু মোকলেস হচ্ছে কাঠমিস্ত্রি। মোকসু মোক মোক মোকলেস। মোকসু মোক মোক মোকলেস। মনে রাখবে, মনে থাকবে যদি আপনি মনে রাখার চেষ্টা করেন। মোকসু মানে হচ্ছে কাঠমিস্ত্রি। মোকসু মানে হচ্ছে কাঠমিস্ত্রি। তারপরে যাই, তারপরে হচ্ছে ছমওয়ান মানে দোকান কর্মচারী। ছমওয়ান চমচমের দোকান। ছমওয়ান চমচমের বেচে যে দোকান। ছমওয়ান মানে এটা কর্মচারী, দোকানের যে কোনো কর্মচারীকে বলবে হচ্ছে ছমওয়ান, বলবে হচ্ছে ছমওয়ান। ছমওয়ান চমচম বেচেন যে, সমওয়ান চমচমের দোকান। সমওয়ান চমচমের দোকান। সমওয়ান তাহলে হচ্ছে দোকান কর্মচারী, এখানে দোকান কর্মচারী লেখা আছে। চমচমের দোকান, আমি বলি দোকান চমচমের দোকান। ছমওয়ান মানে হচ্ছে দোকান কর্মচারী। তারপরে যাই, তারপরে আছে ইয়োরিশা। ইয়োরিশা এটা আগেও মনে হয় বলেছি, এটা আগে বলেছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সমওয়ান শেষ পর্যন্ত। সমওয়ান মানে হচ্ছে কর্মচারী। তাহলে এখানে যে কয়টা শব্দের অর্থ আছে, এই কয়টা শব্দের অর্থ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি
মনে হয় যে না মুখস্থ হয়নি, তাহলে আরেকবার দেখে আসুন, খাতাতে লিখে রাখুন, তাহলেই কিন্তু আপনার কাজ হবে। খাতাতে লিখুন এবং নিজে বারবার বলার চেষ্টা করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর যদি মনে হয় যে না পরেও আরও ভিডিও দেখব, আরও শব্দের অর্থ মুখস্থ করব, তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।